তো আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ে একটি মোবাইল কানেক্ট করার পর মোবাইলটাতে শর্ট আছে কিনা কিভাবে বুঝবো। খেয়াল করেন, পাওয়ার সাপ্লাইয়ে মোবাইল কানেক্ট করার পর মোবাইলটাতে শর্ট আছে কিনা কিভাবে বুঝবো। খেয়াল করেন, পাওয়ার সাপ্লাইয়ের কেবল কয়টা? দুইটা, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। এই পাওয়ার সাপ্লাইটা আমরা এক প্রকার ব্যাটারি হিসেবে ধরে নিতে পারি। মোবাইলটা চলে কি দিয়ে? ব্যাটারি দিয়ে। অর্থাৎ যদি কখনো ব্যাটারি খারাপ হয় আমরা তখন কি করি? পাওয়ার সাপ্লাই দিয়ে দেখি যে মোবাইলটা রান হয় কিনা। অর্থাৎ পাওয়ার সাপ্লাইটা ব্যাটারির বিপরীতে আমরা ব্যবহার করি স্বল্প সময়ের জন্য, নাকি কাস্টমারকে পাওয়ার সাপ্লাই হাতে ধরিয়ে দেই। আচ্ছা, অর্থাৎ একটা ফোন চালু হয় কিনা সেটা দেখি কি দিয়ে? আমরা পাওয়ার সাপ্লাই দিই। এখন ওই চালু করতে গিয়ে আমরা মোবাইলের শর্ট থাকলে এটাও আমরা বুঝতে পারবো। আচ্ছা, এই ফোনটা একদম ডেড অবস্থায় নিয়ে আসছে, এটা আমরা দেখবো। যেটা বলছিলাম যে মেইন বিষয় সেটা হচ্ছে একটি মোবাইল পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পর মোবাইলটাতে শর্ট আছে কিনা কিভাবে বুঝবো, আর যদি শর্ট থাকে এটাকে হাফ শর্ট নাকি ফুল শর্ট ওইটাও কিভাবে বুঝবো। খেয়াল করেন, আমরা নরমালি একটি মোবাইল চালু করতে গেলে ভোল্টেজ এবং এম্পিয়ার কত সেট রাখবো মনে আছে তো? ভোল্টেজ আমরা সেট রাখবো 4 ভোল্টেজ। কত ভোল্টেজ? 4 ভোল্টেজ। অনেকে 4.2 রাখে, সমস্যা নেই, রাখতে পারেন, কারণ এটার সর্বোচ্চ লিমিট হচ্ছে মানে মোবাইল চালু করার জন্য যে মোবাইলের ব্যাটারিগুলো থাকে ওই ব্যাটারিগুলোতে সর্বোচ্চ লিমিট ভোল্টেজ থাকে 4.4 আর সর্বনিম্ন থাকে 3.7। তো 3.7 আর 4.4 এর মধ্যে আপনি যে কোনো একটা জায়গার মধ্যে রাখলেই চলবে। তো আমরা গড় হিসেবে কত রাখলাম? 4 ভোল্টেজ। তার মানে একটি পাওয়ার সাপ্লাই নেওয়ার পর যেহেতু আপনি মোবাইলের কাজই করবেন সবসময় ভোল্টেজটা চাইরে সেট রাখবেন, ঠিক আছে? তারপর এম্পিয়ার, নিচে যে এম্পিয়ারটা আছে কারেন্ট, এটা কত সেট রাখবেন? 2 থেকে 8। আচ্ছা, নরমালি একটা মোবাইলের ব্যাটারিতে অ্যান্ড্রয়েড গুলাতে 3000 এম্পিয়ারের উপরে হয়। 3000 এম্পিয়ারের নিচে অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যাটারি হয় না। 3000 এম্পিয়ারের উপরে, 3000 মিলি এম্পিয়ার আর কি, মিলি এম্পিয়ার 3 এম্পিয়ারের উপরে। আর বাটন ফোন গুলাতে দেখা যায় যে 1000 মিলি এম্পিয়ার মানে 1 এম্পিয়ার, বা কিছু কিছু যে বড় যে বাটন ফোন ব্যাটারিওয়ালা সাউন্ড সিস্টেম যে বাটন ফোনগুলা ওইগুলাতে দেখা যায় যে 2500 mAh এর বা 3000 mAh এর ব্যাটারি থাকে। তো ওই হিসাব মানে বিবেচনা করে বা বাটন অ্যান্ড্রয়েড দুইটার গড় আমরা 5এও রাখবো না। এটা সর্বোচ্চ এম্পিয়ার হচ্ছে 5। হ্যাঁ, এই যে আমি যদি দেখাই কত আছে? 5000 মিলি এম্পিয়ার, তার মানে 5 এম্পিয়ার। তো 5 এম্পিয়ার রাখার কি আমাদের প্রয়োজন নাই। আমরা এম্পিয়ার রাখবো হচ্ছে বাটন যদি চলে 1000 এম্পিয়ারের ব্যাটারি দিয়ে, মিলি এম্পিয়ারের ব্যাটারি দিয়ে, তাহলে আমরা অ্যান্ড্রয়েড গুলা এবং বাটন গুলার জন্য বারবার সেট করার প্রয়োজন নাই। তবে নরমালি যদি কোনো বাটন ফোন চালু করতে চান আপনি যদি এখানে যে 1000 mAh সেট করেন মানে 1000 মিলি এম্পিয়ার সেট করেন তাহলে একটা বাটন ফোন চালু হবে, চলবে। আর অ্যান্ড্রয়েড ফোন চালু নাও হইতে পারে, হয়তো লোগো আসতে পারে বা কিছু কিছু ফোন চালু হইলেও সাথে সাথে বন্ধ হয়ে যাইতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারেন তো অ্যান্ড্রয়েডের জন্য কত রাখবো? অ্যান্ড্রয়েডের ব্যাটারি তো 5000 মিলি mAh এর হয়, 4000 mAh এর হয়, 3500 mAh এর হয়। তো আমরা ওইটার জন্য রাখতে পারি 2 অথবা 2.5 বা সর্বোচ্চ হইলে 3, সর্বোচ্চ হইলে 3। তার মানে আমরা সম্পূর্ণ যে 5 এম্পিয়ার আছে ওইটা রাখবো না। কত এম্পিয়ার রাখবো? 2 অথবা 2.5। সর্বনিম্ন 2, সর্বোচ্চ 3। তো আমরা গড় রাখি কত? 2, 2.5 এরকমটা রাখলে আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলো চালু হয়। বা 2, 2.5 এর মধ্যে বাটন ফোন আপনি রানিং করতে পারবেন। আমরা তো আর সারাদিন চালু রাখবো না, একটু চালু হয় কিনা দেখবো। তো সেক্ষেত্রে বেশি এম্পিয়ার হইলেও সমস্যা হয় না, কম এম্পিয়ার হইলো কি তেমন সমস্যা হয় না। তার মানে এক কথায় ভোল্টেজ রাখবো 4, এম্পিয়ার রাখবো কত? 2 অথবা 2.5 অথবা সর্বোচ্চ হইলে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে 3। আচ্ছা, এবার আসি, কেবল তো দুইটা। জি স্যার। আচ্ছা, এটারও এটা কেবল দুইটা। হ্যাঁ, এটারও সেম, এটাও এখানে ভোল্টেজ সেট করা আছে কত? 3.9 সেট করা আছে। আপনি চাইলে কত করবেন? 4। এখানে 3.9 থাকলেও চলবে, সমস্যা নাই। 3.7 থেকে 4.4 এর মধ্যে রাখলে হয়। আর এম্পিয়ারটা এটার হচ্ছে দুইটা শর্ট করে দেখে নিতে হয় কত আছে। এই যে দুইটা শর্ট করলাম, 2 এম্পিয়ার প্রায় 2.5 এর কাছাকাছি আছে। হ্যাঁ, 2.5 এম্পিয়ার মানে 2500 মিলি এম্পিয়ার, 2490 বা 2500 মিলি এম্পিয়ার। আর এটার ক্ষেত্রে কিন্তু এম্পিয়ারটা বাড়াইতে কমাইতে দুইটা শর্ট করা লাগে না। হ্যাঁ, এই যে দুইটা শর্ট করা লাগে না, এটাতে আপনি এটা ইয়া করলেই দেখা যাবে এই যে এম্পিয়ারটা কত আছে। আচ্ছা, রাখলাম। যে এটার মধ্যে O2 নিচ্ছে 2, এটা হয়তো কোনো লাইটের কারণে নিচ্ছে, নরমালি এখানে 0 থাকবে, এম্পিয়ার O2 নিবে না। আচ্ছা, আমাদের যেটা মূল বিষয় বা ক্লাসের বিষয় সেটা হচ্ছে একটি মোবাইল পাওয়ার সাপ্লাই লাগানোর পর শর্ট আছে কিনা কিভাবে বুঝবো। কেবল কয়টা? দুইটা, একটা পজিটিভ একটা নেগেটিভ। মোবাইলের ধরবো কোথায়?
কোন জায়গার পজিটিভ নেগেটিভে? ব্যাটারি কানেক্টরের কারণ এটা যেহেতু আমরা ব্যাটারি পরিবর্তে ব্যবহার করবো তাহলে এটা ইউজ করবো সবসময় কোথায়? ব্যাটারি কানেক্টরে। তো নেগেটিভটা আমরা বোর্ডের যে নেগেটিভ আছে চিনেন তো, নেগেটিভে রাখবো। আর পজিটিভটা ব্যাটারি কানেক্টরের পজিটিভ, অর্থাৎ লাইনটার নাম নাকি? বি ব্যাট। আচ্ছা আমি টুইজার দিয়ে ধরে নিচ্ছি, কাছে আসো। এই যে আমরা খেয়াল করি এখানে কালোটা গ্রাউন্ডে রাখলাম, আর পজিটিভ যেটা আছে এটা হচ্ছে বি ব্যাট লাইনের ব্যাটারি কানেক্টরের পজিটিভ স্পর্শ করতেছে। এখানে পাওয়ার সাপ্লাই কিছু দেখেন, খেয়াল করেন। আমাদের আগে থেকে যদি বলি কত আগে থেকে আছে? 2। হ্যাঁ, নরমালি এগুলো থাকে না, এটা আমার হয়তো কোনো লাইটের কারণে সমস্যা দেখাচ্ছে। তো 2 এর পরে যদি আসে তাহলে হয়তো সমস্যা। আচ্ছা খেয়াল করি 3 4 এরকম করতেছে। আচ্ছা আমাদের ওই যে কোন কর্নারে পাওয়ার সাপ্লাইটিতে কত নিয়েছিল? 2। আচ্ছা 2 যে নিচ্ছে এটা কি শেষের ডিজিটে নাকি সামনের? এখানে তো 4 ডিজিট আছে না, তার মানে আমি আবার ধরছি কত পার্সেন্ট দেখায়? 3 4 এমনিতে 3 4 দেখায় আর কি, বা 2%। হ্যাঁ 1 2। আর ওটাতে আমরা ওই যে কর্নারে সেম পাওয়ার সাপ্লাইটা আছে ওই যে ওইটা, হ্যাঁ ওই যে এটা, ওইটাতে আমাদের দেখা যাচ্ছে যে কত নিচ্ছে ধরার পর? 2 নিচ্ছে। এখন 2 অটো নিচ্ছে নাকি আমরা পাওয়ার সুইচ চাপ দিছি? অটো নিচ্ছে না, অর্থাৎ আমাদের যেটা মেইন বিষয় শর্ট আছে কিনা কিভাবে বুঝবো? পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পর মানে পজিটিভ নেগেটিভে কানেক্ট করার পর যদি অটো কোনো অ্যাম্পিয়ার নেই তাহলে বুঝতে হবে মোবাইলটাতে কি আছে? শর্ট আছে। এক কথায় আমি আবারও বলছি, একটি মোবাইল পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পর এই যে অ্যাম্পিয়ার ঘরে যদি অটো কোনো এম্পিয়ার নেই, মানে নিজে নিজে যদি কোনো এম্পিয়ার নেই তাহলে কি আছে? মোবাইলটা শর্ট আছে। এখন শর্ট 2 ধরনের, হাফ শর্ট, ফুল শর্ট। এখন এখানে 2% যে শর্ট দেখাচ্ছে এটা কি হাফ শর্ট বলবেন না ফুল শর্ট বলবেন? এখন কম হইলে যে হাফ শর্ট এরকমটা না, এখানে ফুল শর্ট চেনার উপায় হচ্ছে আমাদের ভোল্টেজ কত সেট করে রাখছি? 4.0। আর এম্পিয়ার তো কত আছে? 2500 মিলি এম্পিয়ার সেট করা আছে। এখন কখনো যদি দেখি যে পাওয়ার সাপ্লাই ব্যাটারি কানেক্ট করে ধরার পর এখানে অটো এম্পিয়ার নিচ্ছে প্লাস হচ্ছে ভোল্টেজটা কমে গেছে, ভোল্টেজটা কমে 1.4 ভোল্টেজ বা 1.6 7 ভোল্টেজ চলে আসছে এবং এম্পিয়ার অটো নিচ্ছে, অর্থাৎ এই দুইটা জিনিসের পরিবর্তন যখনই ঘটবে তখনই ফুল শর্ট। এক কথায় ভোল্টেজ কমে গিয়ে যদি এম্পিয়ার নেয় তাহলে ফুল শর্ট, আর যদি ভোল্টেজ জায়গায় থাকে কিন্তু এম্পিয়ার নিচ্ছে তাহলে হাফ শর্ট। তা আমাদের এখন যে নিচ্ছে কত দেখেন তো? 3 4 মানে 2% শর্ট বলতে পারেন। তো এই যে 2% অটো এম্পিয়ার নিচ্ছে এটাকে আমরা শর্ট বলতেছি এবং ভোল্টেজ কি কমছে, এজন্য আমরা কি বলবো? এটা হাফ শর্ট। কি বলবো? হাফ শর্ট। আর যদি ভোল্টেজ কমে যায় তো ফুল শর্ট। ক্লিয়ার? আবারও বলছি, কখনো যদি এম্পিয়ার অটো নেই প্লাস ভোল্টেজ কমে যায় তাহলে কি শর্ট? ফুল শর্ট। ভোল্টেজ কমে গিয়ে এম্পিয়ার নিলে ফুল শর্ট। আর ভোল্টেজ কমে নাই কিন্তু অটো এম্পিয়ার নিচ্ছে, এখন 1 নিতে পারে 2 নিতে পারে 3 10 20 30 যাই নেক, কি শর্ট? হাফ শর্ট। এবার হাফ শর্ট তো মুখে না বললেন বা ফুল শর্ট হলে মুখে বললেন, এখন সমাধান কিভাবে করবেন? আমরা গত ক্লাসগুলোতে বলছিলাম ফুল শর্ট হইলে কোন লাইনটা শর্ট হতে পারে? যদি পাওয়ার সাপ্লাই, আমরা পাওয়ার সাপ্লাইয়ের কথা বলছি মিটার না, পাওয়ার সাপ্লাই যদি আমরা ফুল শর্ট পাই মানে এখানে ভোল্টেজ কমে গিয়ে যদি এম্পিয়ার নেয় তাহলে তো ফুল শর্ট। এখন মুখে ফুল শর্ট বুঝলেন যে মোবাইলটাতে ফুল শর্ট আছে, কোন লাইনে ফুল শর্ট আছে? বি ব্যাট। কারণ বি ব্যাট লাইনে শর্ট থাকলে এখানে ভোল্টেজ কমে গিয়ে আপনার হচ্ছে এম্পিয়ার অটো দেখাবে। অর্থাৎ বি ব্যাট লাইনে যখন পাওয়ার সাপ্লাই দিয়ে ফুল শর্ট পাবেন তখন ধরে নেবেন এটা বি ব্যাট লাইনে শর্ট, ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনেই শর্ট আছে। তো শর্ট ভাঙার জন্য ওই লাইনে আপনার হচ্ছে কাজ করতে হবে। আর যদি দেখেন যে যেমন এটা তো আর ফুল শর্ট না, হাফ শর্ট বলতেছি আমরা, কারণ ভোল্টেজ কমে নাই কিন্তু অটো এম্পিয়ার 2 নিছে, হাফ শর্ট না? হাফ শর্ট হইলে কোন লাইনকে শর্ট বলবেন? বিপিএস। একটা কমন একটা সূত্র এখানে, ফুল শর্ট হইলে পাওয়ার সাপ্লাই দিয়ে ফুল শর্ট হইলে আমরা ধরে নেব কোন লাইন শর্ট? বিপিএস লাইন। পাওয়ার সাপ্লাই দিয়ে হাফ শর্ট পাইলে ধরে নেব কোন লাইন শর্ট? বিপিএস লাইনে শর্ট আছে। তার মানে এখন যে 2% শর্ট পাচ্ছে এটা কোন লাইনে শর্ট হতে পারে? বিপিএস লাইনে শর্ট হতে পারে। আচ্ছা আমরা এখানে যে 2 পাইছি এই পাওয়ার সাপ্লাই দিয়ে ওই 2টা পাবো, যারা 3 ডিজিটের পাওয়ার সাপ্লাই ব্যবহার করবে আমরা কিন্তু যে শেষের ডিজিটে 2% শর্ট পাইছি, তো এটা তো শেষের ডিজিট নাই, তো ওই ডিজিটের শর্টটা দেখাই কিনা দেখি।
হাফ শর্টটা এই পাওয়ার সাপ্লাই দেখায় কিনা, এটাকে বলে আমরা পাওয়ার সাপ্লাইকে বলে লালটা লাগা নিলাম, সেম ভাবে এটাতে ধরছি, কালোটা গ্রাউন্ডে রাখা লালটা দিয়ে পজিটিভে ধরলাম। কোন প্রকার এম্পিয়ার নেয় অটো এম্পিয়ার না, ভোল্টেজটা ওই আগে থেকে এটা আপ ডাউন করে, এটা সমস্যা নাই। এখানে এম্পিয়ার নিচ্ছে অটো, অটো কিন্তু এম্পিয়ার নিচ্ছে না। তো যারা 3 ডিজিটের পাওয়ার সাপ্লাই ব্যবহার করবে বা করে তারা কিন্তু এখন বলবে যে না মোবাইলে কোনো শর্ট নাই, কিন্তু মোবাইলে কি আছে, শর্ট আছে, হাফ শর্ট আছে। আমরা কোন পাওয়ার সাপ্লাই দিয়ে বুঝলাম, 4 ডিজিটের পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। এখন নরমালি এই শর্টগুলো বের করতে গেলে নরমালি যদি আপনার কাছে পাওয়ার সাপ্লাই নাও থাকে তাহলে কিন্তু শর্ট বের করা যাবে। বিবেট লাইনে শর্ট নাকি বিপিএস লাইনে শর্ট আমাদের স্টেপ অনুযায়ী যদি মিটার দিয়েও মাপি পাওয়া যাবে। কিন্তু যারা পাওয়ার সাপ্লাই ব্যবহার করে, আজকের ক্লাসটা হচ্ছে মূলত পাওয়ার সাপ্লাই দিয়ে, আপনার কাছে মনে করেন যে পাওয়ার সাপ্লাই নাই, কোনো সমস্যা নাই, এই শর্ট মিটার দিয়ে বের করা যাবে, মাল্টিমিটার দিয়ে, এই যে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে বের করা যাবে, ঠিক আছে। আপনি বিবেট লাইনে শর্ট চেক করবেন, দুই প্রান্তে বিপ দিলে ফুল শর্ট, বিবিএস লাইনের কয়েলে চেক দিবেন, ঠিক আছে। তো এখন শেষ করে দিচ্ছি, খেয়াল করেন। পাওয়ার সাপ্লাই সেট থাকবে 4 এবং এম্পিয়ার থাকবে 2 অথবা 2.5 অথবা সর্বোচ্চ অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে 3 এম্পিয়ার আমরা সেট রাখবো। একটি মোবাইলে পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পর যদি দেখি যে এম্পিয়ার নিচ্ছে O2, মানে সুইচ চাপ দেওয়া ছাড়া আর কি, O2 এম্পিয়ার নিচ্ছে, সাথে ভোল্টেজ কমে গেছে, তাহলে কি বলবো, অর্থাৎ এক কথায় আগে যদি বলি যে এম্পিয়ার O2 নিলে শর্ট আছে, এখন ফুল শর্ট না হাফ শর্ট বুঝবো কিভাবে, ভোল্টেজ যদি কমে যায় এম্পিয়ার যদি নেয় তাহলে ফুল শর্ট, আর যদি ভোল্টেজ জায়গায় থাকে মানে কমে নাই কিন্তু এম্পিয়ার নিচ্ছে তাহলে হাফ শর্ট। ফুল শর্ট হলে কোন লাইনে শর্ট হতে পারে, আর হাফ শর্ট হলে কোন লাইনে শর্ট হতে পারে, বিপিএস লাইনে শর্ট হতে পারে। তার মানে এটা হাফ শর্ট, কোন লাইনে শর্ট, বিপিএস। পাওয়ার সাপ্লাই দিয়ে হাফ শর্ট পাচ্ছি মানে কোন লাইনে শর্ট, বিপিএস। এখন শর্ট ভাঙতে পারবো না, শর্ট ভাঙতে পারবো তো কিভাবে, আমরা এখন দেখবো যে বিপিএস লাইনটা কোথায় কোথায় গেছে, ওই জায়গার মধ্যে ধোয়া দিব বা হাতে গরম অনুভব করে ধোয়া দিব, তারপর আমরা শর্টটা রিমুভ করবো, ঠিক আছে।